নমস্কার বন্ধুরা, আজ আমি আবার এসেছি আপনাদের সাথে আমার এক্সপেরিয়েন্স শেয়ার করতে। আমাদের চেম্বারে অ্যাকিউট কেস সারানোটা কিন্তু ভীষণ জরুরি। অ্যাকিউট কেস সারাতে পারলেই পেশেন্টদের বিশ্বস্ততাটা বাড়ে আমাদের প্রতি। তো এই অ্যাকিউট কেস কিন্তু সাকসেস হতে পারলে চেম্বারে পেশেন্টের অভাব হয় না। প্রথম যখন আমি চেম্বার করি, আমার সব থেকে ভয়ের ব্যাপার ছিল কাশি নিয়ে। কেউ যদি কাশি নিয়ে আসতো তাহলেই আমার কনফিডেন্স একদম উড়ে যেত। কারণ কাশি নিয়ে আমি ভীষণ ভয় পেতাম, কারণ ওটা এত কষ্টের, সঙ্গে সঙ্গে রিলিফ দিতে না পারলে পেশেন্ট কিন্তু থাকবে না। এইবার আমি কাশি নিয়ে খুব পড়াশুনো করলাম, ধীরে 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 ফেইলিওর হতে হতে এখন আমি কাশির পেশেন্ট আসলে আমি এতটুকুও ভয় পাই না। আমি জানি আমি পারবো। কিছু সিমটম আমি আপনাদের সাথে শেয়ার করছি যে চট করে আমি কাশির ওষুধ কিভাবে সিলেকশন করি। প্রথমে আসি স্ট্যানামমেট দিয়ে। স্ট্যানামমেটের পেশেন্ট, স্ট্যানামমেটে 3টে কাশি দেয়, এটা আমরা বইতে পড়েছি। মাক্সল 2টো দেয়, ক্যালকিরাকার্ব 1টা কাশি দেয়। তো যাই হোক, 2টো দিক 3টে দিক, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্যানামমেটে কাশি দিতে বুকে এত দুর্বল বোধ করে যে কাশি দেওয়ার সময় বুকটা চেপে ধরে। যত উইকনেস তার চেস্টে এসে থাকে, সে একদম বুক চেপে ধরে কাশতে থাকে। বলে আমার কাশলে মনে হয় যেন বুকে ভীষণ কষ্ট হচ্ছে। কষ্টটা হচ্ছে দুর্বলতায়। তো বন্ধুরা, পেশেন্ট আপনাদের বলবে যে আমার কাশলে খুব বুকে ব্যথা হয়, বুকে কষ্ট হয়, আমি কাশতে পারি না, বুকে এত দুর্বল বোধ হয়। আপনারা চোখ বুজে স্ট্যানামমেট একবার প্রেসক্রাইব করে দেখবেন, কত সুন্দর ফল পাওয়া যায়। আরেকটি কেসে আসি। কাশি নিয়ে আসলো, সর্দি কাশি, বেশ সর্দি কাশি আসছে। এবার মুখের দিকে তাকিয়ে দেখলাম চোখ থেকে হরহর করে জল পড়ছে। তো এই চোখ থেকে জল পড়ছে, নাকের জল সেই অর্থে নেই, কিন্তু চোখে তাকাতে পারছে না, শুধু জল পড়ছে, সঙ্গে কাশি। আমি কি করলাম, আমি প্রেসক্রাইব করি ইউফ্রেশিয়া। অ্যাকিউট কেসে আমি 200ই ব্যবহার করি, রিপিটেড ডোজে 200 ব্যবহার করি। কেউ কাশছে, তবে আমি সবসময় বলি আমি একটু অবজারভেশনে বিশ্বাসী, আমি ভীষণ অবজার্ভ করি। পেশেন্ট আসলেই সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করি না, কিছুক্ষণ বসিয়ে রাখি, তাকে আমি অবজার্ভ করি। যখন দেখি কাশির সময় একদম গলাটা চেপে কাশছে, ব্যাস হয়ে গেল এলিয়াম সেপা। এলিয়াম সেপা দিয়ে আমি ওষুধগুলো একদম নিজে ব্যবহার করেছি, উপকার পেয়েছি, তার জন্যই আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি। নেক্সট আসি রিউমেক্স। রিউমেক্সে আমি কি করি, রিউমেক্সে তো রাতে শুলেই কাশি বাড়ে, তো অনেক ওষুধই আছে, ড্রসেরা আছে, হায়োসিয়ামাস আছে, রিউমেক্স আছে, অনেক ওষুধই আছে। রিউমেক্সে আমি একটা জিনিস নিজে খুব খেয়াল করি, এমনি বই তো আমরা পড়েছি, কিন্তু ওটা আমি দেখি। ঠিক এই জায়গাটা আঙ্গুলের টিপ দিয়ে এই জায়গাটা আমি একটু চেপে ধরি, জাস্ট এই জায়গাটা আঙ্গুলটা দিয়ে আমি এরকম একটু চাপ দিই। যদি সে কেশে ওঠে, জাস্ট রিউমেক্স 200 রিপিটেড ডোজ। রিসেন্ট আমার একটি কেস, আগের দিন শ্বাসকষ্টে হসপিটালে গেছে, অক্সিজেন নিয়েছে, কাশি। আমারই পেশেন্ট, সে রাতের বেলা শ্বাসকষ্ট হয়েছে দেখে হসপিটালে ভর্তি হয়েছে। তো সকাল থেকে কাশি ছিল, পরের দিন সকাল থেকে কাশি ছিল, শ্বাসকষ্টটা আবার বিকেল থেকে বাড়তে শুরু করেছে। সে আমার কাছে এলো। বন্ধুরা, ও যখন আমার কাছে এসে আমি চেয়ারে বসে রয়েছে, আমি অবজার্ভ করছি, কন্টিনিউয়াস কেশেই যাচ্ছে, ড্রাই কাফ কন্টিনিউয়াস কেশে যাচ্ছে। কথা বলছো, সিমটম বলবে কি, বলছে আর কাশছে, বলছে আর কাশছে, সঙ্গে শ্বাসকষ্ট, ড্রাই কাফ।
আমি 200 ড্রসেরা 200 একটা ডোজ দিলাম, একটা ডোজ দিয়ে বসিয়ে রাখলাম। তুমি বসো, তারপর আমি ভাববো নেক্সট কি দেব। ড্রসেরা কতটা কাজ করে বন্ধুরা, আমি নিজে অবাক হয়ে গেছি। উইদিন 15 মিনিটসে কাশি তো চলেই গেল। সে নিজে বলছে আমার শ্বাসকষ্ট নেই। সে হেঁটে বাড়িতে চলে গেল, আসার সময় টোটোতে এসেছে শ্বাসকষ্টে, বেশি দূরে বাড়ি নয়, সে যাওয়ার সময় হেঁটে চলে গেল। আর কোনো ওষুধ কিন্তু সে খায়নি, জাস্ট ডসেরা একটা ডোজ 200। ফসফরাসের কাশিও কিন্তু কথা বলতে বলতে কাশে, কিন্তু ফসফরাসটা আমি কখন দিই, ফসফরাস বাঁ দিকে চেপে শুলেই কাশবে। যখনই সে আসে, আমি এই সমস্ত সিমটমগুলো, আমার কিছু ভিডিও আছে পিকুইলিয়ার সিমটম, আমি ওই পিকুইলিয়ার সিমটমগুলোকে ভীষণভাবে মনে রাখবার চেষ্টা করি। অ্যাকিউট কেসের ক্ষেত্রে পিকুইলিয়ার সিমটমগুলো ভীষণ কাজে লাগে। যখনই দেখি যে বাঁদিকে চেপে শুলেই কাশছে বলে আমি বাঁদিকে চেপে শুতে পারি না, আমার কাশি আসে, ব্যাস আমি দিয়ে দিই ফসফরাস। নেক্সট আসি স্পঞ্জিয়া। স্পঞ্জিয়া তো পড়েছি, স্পঞ্জিয়া না আমি একদম ব্যবহার করতে পারতাম না। তো একদিন একটা বাচ্চা এসছে, আমি স্টেথো দিয়ে তার চেস্টটা পরীক্ষা করলাম, একদম একটা কুই কুই শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। আমরা স্পঞ্জিয়াতে পড়েছি যে করাত কাটার মতো শব্দ, সবসময় কিন্তু একদম ওই ধরনের শব্দ পাওয়া যাবে তা নয়। আমি কিন্তু একটা ড্রাই কুই একটা সাউন্ড যখনই আমি পাই বুকে, একদম একটা শব্দ মানে স্টেথো দিলে একটা কুই কুই শব্দ পাই। ইভেন স্টেথো ছাড়াও বাচ্চা বসে থাকলে, পাশে থাকলে কিন্তু শব্দটা মাঝে মধ্যে শোনা যায়। তো এই ধরনের ড্রাই কাপ, অথচ বুকে ওরকম শব্দ হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, স্পঞ্জিয়া 200 রিপিটেড ডোজ। রিপিটেড ডোজ বলতে বাচ্চাদের আমি 3 থেকে 4টে ডোজ দিই, বড়দের হয়তো পরের দিন 6 থেকে 8টা ডোজ দিই, পরের দিন পর্যন্ত একটু গ্যাপটা বেশি দিই। স্পঞ্জিয়া কিন্তু ভীষণ ভালো কাজ করে। নেক্সট আসি ক্রোটনটিক। ক্রোটনটিকের কাশি তো আমরা বইতে পড়েইছি, কিন্তু আমি ক্রোটনটিক দিতে গেলে একমাত্র খেয়াল করি ডায়রিয়াটার দিকে, যে কাশির সাথে বাচ্চাদের যদি ডায়রিয়া থাকে, বা ডায়রিয়া বলতে ক্রোটনটিকে যেরকম ধরনের স্টুল পাস হয়, ঝপ করে একদম একবারে স্টুলটা পাস হয়ে যাওয়া, তো ওই ধরনের পটি যদি আমি পেয়ে থাকি পেশেন্টের ওই ধরনের ডায়রিয়া হচ্ছে, তো আমি একদম নিশ্চিন্তে ক্রোটনটিক 200 দিয়ে দিই। আমার একটি পেশেন্ট এসেছিল, সে সময় বলছে গত শীত শুরুতেই আমার একটা কাশি হয়েছিল, তো আমি প্রচুর অ্যালোপ্যাথি ওষুধ সিরাপ খেয়েছিলাম, তো তবুও আমি সারা শীতে ওই কাশিতে ভুগেছিলাম। তো এইবার আমার আবার শুরু হয়েছে, এই শীত পড়তে পড়তে ওই ধরনের কাশি শুরু হয়েছে, আপনি পারবেন আমার এই কাশি সারাতে? প্রথমেই বললাম যে কাশি শুনলেই আমার একটা ভয় হয়, তো আমি বললাম দেখি চেষ্টা করে আমি পারি কি না। বলছে আমি আর কিছুতেই অ্যালোপ্যাথি খাবো না, ভীষণ কষ্ট পেয়েছি গত বছর, এই বছরও ঠিক তাই, শীত পড়তে পড়তে আমার ওরকম কাশি হচ্ছে। বন্ধুরা কেস টেকিং তো করলাম, কাশিতে আমার ভীষণ ভয়, কেস টেকিং করলাম। আমি শুধু জিজ্ঞাসা করলাম তোমার কাশিটা কখন কমে? সে শুধু বলল যদি একটু জল খাই তাহলে একটু কিছুক্ষণের জন্য কাশিটা আমার কমে। ব্যাস, সঙ্গে সঙ্গে আর একটা সিমটম চাইলাম, যে কাশির সময় কি একটু ইউরিন পাস হয়ে যায়? জ্বরে যদি কাশি দাও, জোরে কাশি দিলে একটু ইউরিন পাস হয়ে যায়? বলল হ্যাঁ সেটা হয়। ব্যাস, কস্টিকাম, এত সুন্দর রেজাল্ট দিল কস্টিকাম, আমি অবাক হয়ে গেলাম। সেই পেশেন্ট কস্টিকাম 200 7 থেকে 8টা ডোজ আমি দিলাম, সারা শীতে তার আর কাশি হয়নি। সেই থেকে সে আমার একদম পার্মানেন্ট পেশেন্ট হয়ে গেল
কস্টিকাম দিয়ে সেই পেশেন্টের শুরু। হঠাৎ একদিন সেই এসেছে, তো তার ছেলেকে নিয়ে এসেছে। তো আমি দেখলাম ওর পায়ের পাতাটা খুব ফোলা। আমি বললাম, তোমার পায়ের পাতাটা এরকম ফোলা কেন? বলে, অনেক দিন আগে পা মুচকা খেয়েছিলাম, পা মুচকে গেছিল, আর সেই থেকে আমি এক্সরে করিয়েছো? বলে, হ্যাঁ এক্সরে করেছি, কিছু নেই, কিন্তু পাটা এরকম মুচকে যাওয়ার পর থেকে এরকম ফোলা। আমি বললাম, কিছু ট্রিটমেন্ট করনি? বলছে, না, ব্যথাও সেরকম নেই, কিন্তু বেশ ফোলা পাটা, পায়ের পাতা ভীষণ ফোলা। তো বলে, তুমি পারবে ফোলাটা কমাতে? আমি, কেন পারবো না। আমি দিলাম রুটা 200। রুটা 200 ওই রকমই অ্যাকিউট কেস, তো আমি 7-8টা বেশি ডোজ দেই না। 2 দিন খেলো, 8টা ডোজ কি 7টা ডোজ 2 দিন খেলো, ব্যাস একদম পায়ের পাতা নর্মাল হয়ে গেল। আর একটা কেস বলছি, বাচ্চা 7-8 বছর বয়স, বাচ্চাটার জ্বর আসছে, সারাদিন শুয়ে থাকছে, জল পিপাসা নেই, যেমন হয় সারাদিন শুয়ে রয়েছে, জল পিপাসা নেই, জ্বর আছে, জেলসিমিয়াম দিচ্ছি। জেলসিমিয়ামে জ্বরটা কমে যাচ্ছে, উইকনেসটাও কমছে, কিন্তু সন্ধে হলেই ওর জ্বর আসছে। 2 দিন একভাবে, সারাদিনে সেরকম জ্বর থাকছে না, জেলসিমিয়াম খাওয়াতে তার উইকনেসটা একটু কমে যাচ্ছে, জল পিপাসা ওই রকমই নেই। তো জ্বরটা 2 দিন পর থেকেও দেখছি জ্বরটা পুরোপুরি যাচ্ছে না, সন্ধে হলেই জ্বর বাড়ছে। আমি রিকেস টেকিং করলাম, সন্ধে হলে জ্বর বাড়ছে, পিপাসা নেই, একটু মাইল্ড টেম্পারামেন্ট ছিল। আমি পালসেটিলা দিলাম, এটা আমি 50 মিলিসিমেলে 0/1 রিপিটেড ডোজে দিয়েছিলাম। ভীষণ ভালো কাজ করেছিল, একদম জ্বর পরের দিন থেকে আর আসেইনি। আমার তখন কিছু বছর আগে আমি অন্য একটি জায়গায় চেম্বার দিয়েছিলাম, একটি গ্রামে। তো যাই হোক, ওটা করোনার জন্য আমি কন্টিনিউ করতে পারিনি, আমার বাড়ি থেকে অনেকটাই দূর, ট্রেনে করে যেতে হতো, তো আমি কন্টিনিউ করতে পারিনি। করোনার জন্য যে বসে গেলাম, তো তখন বাড়িতেই আবার শুরু করলাম, চেম্বার বন্ধ করে দিলাম। যাই হোক, এটা এই কারণেই বললাম, ওখানে ভদ্রমহিলার চায়ের দোকান, ওনার ভীষণ মাথার যন্ত্রণা, দীর্ঘ বছরের প্রচণ্ড মাথার যন্ত্রণা, এমন চুল ছিঁড়ে ফেলেন মাথার যন্ত্রণায়। উনি এলেন আমার কাছে, প্রচুর হোমিওপ্যাথি খেয়েছে, অ্যালোপ্যাথি খেয়েছে, আমার কাছে এলেন। আমি কেস টেকিং করলাম, কেস টেকিং করে জানতে পারলাম কিছুদিন আগে ওনার মেয়ে মারা গেছে, সুইসাইড করেছে মেয়ে। আমি জিজ্ঞাসা করলাম, সমস্ত সিমটম দেখে আস্তে আস্তে ঢুকছি, আমি যে এইরকম কেস টেকিং করি, ধীরে 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 সমস্ত কেস টেকিং করতে করতে আমার একটা মাথায় চলে এলো যে হয়তো ওনার থুজা আসতে পারে। আমি লাস্ট একটা কোশ্চেন জিজ্ঞাসা করলাম যে, আপনি যখন শুয়ে থাকেন তখন কি মনে হয় যে একটি আপনার মেয়ে পাশে শুয়ে আছে বা এরকম কিছু আপনি ফিল করেন? বলছে, হ্যাঁ, আমি যখন শুয়ে থাকি তখন মনে হয় কি আমার মেয়ে আমার পাশে শুয়ে আছে। আমি থুজা 1M জাস্ট 2টো ডোজ দিয়েছিলাম, আর পিটিআরএস চালিয়েছিলাম প্রায় মাস 2। অভাবনীয় ফল। যে নাকি মাথার যন্ত্রণায় চুল ছিঁড়ে ফেলতো, তার সঙ্গে যে এসেছিল সে বলছে ওর মাথার যন্ত্রণা হলে পাগল হয়ে যায়। বন্ধুরা, এত সুন্দর কাজ করেছিল মাথার যন্ত্রণায় ভদ্রমহিলার, আমি নিজেও মাঝে মধ্যে অবাক হয়ে যাই যে হোমিওপ্যাথি এমন। পড়ি, পেশেন্ট যখন ওরকম ভালো হয়ে আসে, নিজেই আমি একটু অবাক হই। ভদ্রমহিলার চায়ের দোকান, সে এতটাই আমার নামটা প্রচার করেছিল মাথার যন্ত্রণার জন্য, ওনার ঠিক হয়ে যাওয়ার জন্য, আমি অভিভূত হয়ে গেছিলাম। উনি আমাকে অনেক পেশেন্ট দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্য করোনার জন্য যেতে পারিনি, তখন তো সবই বন্ধ, যার ফলে চেম্বার আমাকে বন্ধ করে দিতে হলো, আর আমি নতুন করে 2 বছর বাদে আর ওখানে যাইনি। আমার আরেকটি কেস, আমারই সমবয়সী আমার চেম্বারে আসে। তো হঠাৎ করে ওর অনেক দুঃখ কষ্ট, হঠাৎ করে ও পেয়েছে, মা হঠাৎ করে মারা গেছে, বিয়েও করেনি, যাই হোক একা হয়ে গেছে। তো ওর মাথার যন্ত্রণায় ও অনেক ওষুধ খেয়েছে, অ্যালোপ্যাথি প্রচুর খেয়েছে,
আমার চেম্বারে এসেছে, বলছে আমি আর অ্যালোপ্যাথি খাবো না, আমার ভীষণ মাথার যন্ত্রণা, তুমি কি পারবে আমার মাথার যন্ত্রণাটা সারাতে? আমি কেস টেকিং করলাম। ওর মাথার যন্ত্রণার একটা সিমটম ছিল, ও মাথাটা ধরে বারবার বলছে আমার মনে হচ্ছে আমার মাথার খুলিটা খুলে যাচ্ছে, বন্ধ হচ্ছে। আমি না অবাক হয়ে গেলাম, আমি তো এই সিমটম পড়েছি ক্যানাবিস ইন্ডিকায়। ও যে বললাম পিকুলিয়ার সিমটমগুলো যদি একটু মেমোরিতে রাখা যায়, অ্যাকিউট কেসগুলো ভীষণ ভালো কাজ করে। তো বন্ধুরা, আমি ক্যানাবিস ইন্ডিকা 200 দিয়েছিলাম, মাত্র 2 ডোজ। ওর মাথার যন্ত্রণা কমে গেল, কিন্তু ওর ঘুম হয় না, ওর সারাদিন ঘুম হয় না, ওর মানে রাতের বেলা ঘুম হয় না, সারাদিন দুশ্চিন্তা করে। আমি ওর মাথা যন্ত্রণা সেরে যাওয়ার পরেও আমার কাছে এসছে, ওর ঘুম হচ্ছে না। আমি দেখলাম ও একভাবে না কোনো কিছু দিকে তাকিয়ে থাকে, সবসময় চিন্তা করে। অবশ্যই চিন্তার ব্যাপার, মা মারা গেছে, একা হয়ে গেছে, বিয়ে করেনি, যাই হোক। তো বন্ধুরা, আমি ওকে কফিয়া দিলাম, কফিয়া 200, ভীষণ ভালো কাজ করে। আমি অনেক পেশেন্টকে দিই যে ঘুম না হলে কফিয়া 200, 2, 4, 6টা বুঝে দিই। আমি ওকে কফিয়া 200 4টে ডোজ দিলাম, দেওয়ার পরে পিটিআরএস দিলাম। 4টে ডোজ পরপর খেলো, তারপরে পিটিআরএস খেলো, ভালোই ঘুমোচ্ছে, ওষুধ শেষ। তারপর আবার 1M দিলাম, কিছুদিন বাদে আবার 1M দিলাম, 1M খেলো, সুস্থ হয়ে যাচ্ছে। কিন্তু আমি দেখলাম ওর না একটা রাতে ওষুধ খেয়ে ঘুমানোর একটা প্রবণতা এসে গেছে। আমি বললাম না, এইবার আমি পিটিআরএস দেব, দেখি প্লাসিবো এফেক্ট কতটা কাজ করে। অবাক হয়ে যাবেন বন্ধুরা আপনারা শুনলে, আমি দীর্ঘদিন ওকে পিটিআরএস দিয়েছি, কারণ আমিও পছন্দ করি না কন্টিনিউয়াস ওষুধ খাবে। পিটিআরএস যদি হয়ে যায় তো কেন আমি ওষুধ খাওয়াতে যাব? আমি জাস্ট 100 ml শিশিতে আরএস দিয়ে ওকে দিয়ে দিতাম, বলতাম রাতে, জাস্ট রাতে বিছানায় যাবে, এটা খেয়ে তারপর শোবে, জাস্ট প্লাসিবো। ওতেই ও বিশ্বাসী, ওতেই ও ঘুমায়। অনেক দিন খেয়েছে, তারপর বললাম ঠিক আছে, এবার তুমি চেষ্টা করো যাতে ওষুধ না খেয়ে ঘুম আসে কিনা। ওষুধ যদি না খেয়ে ঘুম আসে, এটাও বারবার আসবে, টাকা নেবে, টাকা দেবে, আমিও প্লাসিবো দেব, তাও চালিয়েছি 2-3 মাস টানা প্লাসিবো দিয়ে চালিয়েছি। এবার আমি ওকে নেক্সট প্রেসক্রাইব করলাম, এটাই অ্যাডভাইস দিলাম যে এবার তুমি চেষ্টা করো ওষুধ ছাড়া ঘুম হয় কিনা, যদি ওষুধ ছাড়া ঘুম হয় না হয় আমি আবার দেব। তো বন্ধুরা, ধীরে ধীরে ও কিন্তু ওষুধ ছাড়াই ঘুমানো শুরু করলো। তো প্লাসিবো এফেক্ট একটা বিশাল ব্যাপার, এটা আমার জীবনে তো প্রতি মুহূর্তেই খেটে যায়। আমার একটি পেশেন্ট এসেছিল, বাচ্চা ছেলে, 10 থেকে 11 বছর বয়স। সে এত নখখোটে, ইভেন পায়ের আঙ্গুলের নখগুলোকে খুঁটে খুঁটে চামড়াগুলোকে ছিঁড়ে ফেলেছে দাঁত দিয়ে। মানে ও বসে পড়তে বসলেও পায়ের নখ, পায়ের কোনার যে চামড়াগুলো, নখের কোনার চামড়াগুলো কেটে কেটে ঘা করে ফেলেছে। আঙ্গুলের তো একটি নখেরও মাথা নেই, আঙ্গুলে ঘা করেনি, পায়ে ঘা করে ফেলেছে। ওর মা নিয়ে এলো আমার কাছে, আমি জাস্ট দিলাম আরাম টিফাইলাম, এত সুন্দর কাজ করলো। 200, 2 ডোজ, আর সঙ্গে পিটিআরএস, দারুণ কাজ করলো। বাচ্চাটির অভ্যাসটাও ঠিক হয়ে গেল, আর সে নখ দিয়ে দাঁত কাটে না। আরেকটি পেশেন্ট এসে, সে মুরগির গাড়ি চালাচ্ছে, হঠাৎ করেই এই কাজটা নিয়েছে, মুরগির গাড়ি চালাচ্ছে। তো ও একটা ফিল করছে সারা গায়ে যেন মুরগির পোকা হাঁটছে, তার মানে এটা হচ্ছে ফর্মিকেশন, এটা ফর্মিকেশন সেন্সেশন হচ্ছে। ও বলছে আমার ঘেন্না করছে, আমার ভালো লাগছে না, মনে হচ্ছে সারা গায়ে আমার এই মুরগির পোকাগুলো হেঁটে বেড়াচ্ছে। তো আমি কেস টেকিং করলাম, কেস টেকিং করতে করতে সমস্ত লক্ষণই অনেক কিছু, ফর্মিকেশন, স্কিনে গেলে, রেপাটরি স্কিনে গেলে ফর্মিকেশন খুললেই অনেক ওষুধ চলে আসছে। তো আমি তো জানি কিছু কেস টেকিং করলে কিছু না কিছু পাবোই, তো কেস টেকিং টোটাল করলাম।
কিছু ন্যাট্রামিউর আসছে, কিছু রাস্টক্স আসছে, কিছু সালফার আসছে। এবার আমি রেপার্টরি খুললাম। ওর লক্ষণটা ছিল হচ্ছে ওর যে ফর্মিকেশনটা শুরু হয় পায়ের থেকে আস্তে আস্তে বডিতে ওঠে। আমি রেপার্টরি খুলে অবাক হয়ে গেলাম, ন্যাট্রামিউর এই লক্ষণটা আছে, নিচ থেকে ফর্মিকেশন শুরু হয়ে আস্তে আস্তে উপরে ওঠে। ন্যাট্রামিউর 1M, জাস্ট 2 ডোজ, ভীষণ ভালো কাজ করলো। লাস্ট আসছি সিফিলিনাম। সিফিলিনাম আমি ব্যবহার করেছি একটা অ্যাকিউট কেসে। তার হঠাৎ স্ক্যাপুলায় ব্যথা হচ্ছে। সে তো হোমিওপ্যাথি করার আগেই MBBS এর কাছে গেছেন, গিয়ে এক্সরে, ইসিজি সবই করেছে, কোনো সমস্যা নেই, কোনো ঘাড়েও কোনো সমস্যা নেই, ইসিজিতে হার্টে কোনো সমস্যা নেই, এক্সরে রিপোর্ট ওকে, ইসিজি রিপোর্ট ওকে। তা ব্যথা কমছে না, ততই বছর অ্যালোপ্যাথি পেন কিলার খেয়েছে। পেন কিলার খেলে যা হয় আর কি, ব্যথা একটু কমে, তারপর আবার যা হয় তাই হয়। আমার কাছে এসছে। আমি শুধু পেইনের ক্যারেক্টারটা জানতে চাইলাম, পেইনটা তোমার কিভাবে আসে। আমি জানি অ্যাকিউট কেসের ক্ষেত্রে এই সিমটমগুলোর উপর ভীষণ গুরুত্ব দিতে হয়, কিভাবে আসছে, কিভাবে যাচ্ছে, কিসে রিলিফ হচ্ছে। কারণ এই ব্যথা কিন্তু তৎক্ষণাৎ কমাতে হবে। এটা যদি আমি ক্রনিক হিসেবে নিয়ে দীর্ঘদিনের চিকিৎসা চিন্তা ভাবনা করে হবে না, তাকে আমার ইমিডিয়েট ব্যথাটা কমাতে হবে, নইলে সে থাকবে না আমার কাছে। সে বলল ব্যথাটা আমার আস্তে আস্তে শুরু হয়, আস্তে আস্তে চলে যায়। যখন শুরু হয় বলে আমি বুঝতে পারি এইবার ব্যথা শুরু হবে, একটা পিক পয়েন্টে পৌঁছে যায়, খুব যন্ত্রণাটা হয়, কিন্তু আমি যে চট করে চলে যায় বলে না, আবার ঠিক যেইভাবে আসে আস্তে 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 আবার চলে যায়। আমি দিনে কবার হয় বলে রাত্রে বেশি হয়, দিনেও হয়, দিনেও 2-3 বার হয়, কিন্তু রাতে একটু বেশি হয়। বন্ধুরা, আমি সিফিলিনাম 1M জাস্ট 2 ডোজ কেন দিলাম? সিফিলিনামে ওই যে বললাম কিছু পিকুলিয়ার সিমটম সব সময় মাথায় রাখতে লাগবে। সিফিলিনামে আছে পেইন হঠাৎ আসে, পেইন ধীরে ধীরে আসে, আবার যায়ও সে ধীরে ধীরে। তো বন্ধুরা, সিফিলিনাম 200 যখন দিলাম, 1M দিলাম, 2 ডোজ খেলো, খাওয়ার পরে PTRS বেশ কিছুদিন চললো, ব্যাস ওকে, তার ব্যথা আর নেই। তো বন্ধুরা, আমার এই ছোট ছোট অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করছি এই কারণেই যে আমি উপকৃত হয়েছি। আপনারা এই ভিডিওগুলো শুনে আপনারা যদি উপকৃত হন তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আর একটা কথা আমি বারবার বলবো, হোমিওপ্যাথির অ্যাকিউট কেসে বিশেষ করে, ক্রনিকেও লাগে, অ্যাকিউট কেসে বিশেষ করে পিকুলিয়ার সিমটমগুলি যদি আপনারা মাথায় রাখতে পারেন, মনে রাখতে পারেন, ওগুলো একটু রিভিশন দিতে হয় বারবার, নইলে একবার পড়লে মনে থাকে না। আর একবার ব্যবহার করলে তো আর কখনোই ভুল হয় না, কিন্তু সব মেডিসিন তো আর সবসময় ব্যবহার হয় না, কিন্তু মাথায় রাখতে হয়। তো পিকুলিয়ার সিমটমগুলো যদি, আমি অনেকগুলো ভিডিও পিকুলিয়ার সিমটমের উপর দিয়েছি, আপনারা একটু জাস্ট মাঝে মধ্যে যদি শুনেন, পড়ার থেকে শুনলে ভালো মনে থাকে। সেটা আমার ক্ষেত্রেও এবং সাধারণ মানুষের ক্ষেত্রে, প্রত্যেকেরই ক্ষেত্রে তাই, নিজে পড়ার থেকে শুনলে বেশি ভালো মনে থাকে। তো পিকুলিয়ার সিমটমগুলো আপনারা সবসময় একটু মনে রাখার চেষ্টা করবেন অ্যাকিউট কেসে সাকসেস পেতে হলে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, নমস্কার।